আচ্ছা ঠিক আছে তাহলে দেখি। না, শান্তি পাইতেছি না। এতক্ষণ ধরে সাইডে ঢোকার চেষ্টা করতেছি, তো সারাক্ষণ শুধু নেটে শুধু ঘুরতে আসছে ঘুরতে আসছে ঘুরতে আসছে। বুঝলাম না। সেদিন নেটওয়ালারে ফোন দিলাম, নেটওয়ালা বলল যে রাউটারের সমস্যা। আচ্ছা, বুঝলাম রাউটারের সমস্যা। রাউটার তো আমি চেঞ্জ করছি, নতুন রাউটার কিনে আনছে 2000 টাকা দিয়ে। তারপর ডিস্টার্ব হইলো, বললো তারের সমস্যা, তার নাকি লিক হয়ে গেছে, সেটাও চেঞ্জ করলাম। তবে এখন এখন যে আমি সাইডে ঢুকুম, সেটাও আমি ঢুকতে পারতেছি না। এখন কি সমস্যা? নেট তো শুধু খালি ঘুরতে আসছে। এখন কি করা যায়? একটা কাজ করি, এতক্ষণ ধরে কোথাও তো করতেছি, যেহেতু কাজ হইতেছে না, তো নেটের একটা ফোন দিই। হ্যালো। হ্যাঁ ভাইয়া, আমাকে চিনতে পেরেছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে, যেহেতু চিনতে পেরেছেন। তো ভাইয়া, আমার তো লাইনটা তো খালি ঘুরতেছে, অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, সাইডে তো আমি ঢুকতেই পারতেছি না, লাইনের ভিতরে ঢুকতেই পারতেছি না। আপনি একটু দেখতেন যদি। হ্যাঁ হ্যাঁ, 13 নম্বর সেক্টর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 102 নম্বর, রুট নম্বর 102। আচ্ছা ঠিক আছে, তাহলে এখনই চালু করে চলে আসেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কি বললেন? এ, আমাদের বাড়ির পাশে বাড়িতে আপনি কাজ করতেছেন? আচ্ছা আচ্ছা, তাহলে তো বেশি দেরি হবে না, ঠিক না? আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন, আরো সুবিধা হয়েছে। যাই হোক, লোকটা বেশি দূরে নেই, পাশের বাড়িতেই কাজ করতেছে ওখানে। তাহলে আমাকে লাইনটা যেহেতু ঠিক করে দেবে, আসুক আগে, বসি। কারণ ঠিক না, কিন্তু মোবাইলটা ঠিক করে শান্তি নেই। এই সময় আবার কে ফোন দিল? ও, ও, তুমি ফোন দিছো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, মানি ব্যাগ রেখে গেছো? মানি ব্যাগ বাসা রেখে গেছো? তুমি এটা মনে করে নিবা না? আচ্ছা ঠিক আছে, আমি একটু পর দেখতেছি, ঠিক আছে? আচ্ছা, তা রাখি। ভালো আছেন ম্যাডাম? এই তো ভালো। বসুন বসুন। যাই হোক, আপনি আসেন, ভালো হয়েছে। আসলে একা একা সময় কাটে না। তো দেখেন, নেটটা খুবই সমস্যা, আমি সাইডে ঢুকতে পারতেছি না। ও আচ্ছা দেখি। দেখেন, খালি ঘুরে আর ঘুরে। দেখছেন? ঘুরতেছে। হ্যাঁ দেখছি তো ম্যাডাম, এই 4 GB নেটের তো আপনার নেট চলবে না। বুঝলাম না, আপনাদের একটা পর একটা সমস্যা। কয়দিন আগে আমাকে দিয়া মেশিনটা চেঞ্জ করালেন, তারপর তার চেঞ্জ করালেন, আমি রাউটার চেঞ্জ করলাম। এখন আবার 4 GB লাইনের সমস্যা, না? তাহলে এটা দেখেন আপনি, ম্যাডাম, এটা আগে বুঝে শুনে আমাকে ভালো লাইন দেবেন না? ঠিক আছে আপনার কথা সবই ঠিক আছে ম্যাডাম, কিন্তু ম্যাডাম যেটা যেটা সমস্যা আমি ঠিক সেটাই বলছি, কিন্তু আপনার এই বর্তমান যেটা আছে এটা আপনার এক কাজ করেন, আপনি 6 GB একটা লাগাই, আপনি নেট লাগাই দিন, তাহলে ঠিক হবে। তাহলে একবার পুরোপুরি ক্লিয়ার ভাবে চলবে। ঠিক আছে ভাই, আপনি তাই করেন। আর তাছাড়া দেখেন এই দেখেন আপনারটা, আর এই আপনার র্যাম কত বলবেন? কয় জিবি? 2 GB। এই 2 GB র্যামে আপনি কি নেট দেখবেন বলেন? হ্যাঁ, দেখেন তো। আচ্ছা তার আগে বলুন আপনার রাউটার পাসওয়ার্ডটা বলুন, আচ্ছা, দিচ্ছি। আমি আপনাকে দেখাচ্ছি। এই না। দেখেন ম্যাডাম, দেখেন আপনার রাউটার থেকেই আমি চালাচ্ছি নেট, দেখেন কি পানির মতো ক্লিয়ার। সত্যি তো, আমার ফোনে একদম নেট নাই। আর এখানে
একেবারে পানির মতন ক্লিয়ার। আসলে তো আমার মোবাইলের সমস্যা, আমার ফোনের সমস্যা, অথচ আমি বুঝতে পারলাম না। আর না বুঝে আমি কত কিছু চেঞ্জ করছি। ফোনটা তো আমার, আসলে আপনার ফোনটা না খুবই দামি না? না না না, আমার ফোনটা তেমন একটা দামি নয়, কিন্তু র্যামটা বেশি আর কি। হ্যাঁ, আপনারটা যেমন 2 GB না, আমারটা হলো 5 GB। আসলে আপনার দাদাকে বললো তো তার হাতটা খুবই খালি। এমন সময় তো আমার মনে হয় না যেন একটা মোবাইল কিনে দেবো। এখন যে কি করে আমি কিছুই বুঝতে পারতেছি না। কিছু বললেন? না না, ভাবছিলাম যে মোবাইল ছাড়া কি মানুষ চলন যায় বলেন? আচ্ছা আচ্ছা, একটা কথা বলবো। তা যদি আপনার বেশি সমস্যা হয় না, তাহলে এই গরিব মানুষ কম দামি সেটটা রেখে দিতে পারে। সত্যি কইতাছেন? হ্যাঁ, সত্যি তো, কিন্তু আমি যে কত খুশি হয়েছি, এত সুন্দর সেটটা, এত দামি সেটটা আপনি আমাকে দিয়ে দিচ্ছেন। আমার তো বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। ম্যাডাম, আপনার কাছে হয়তো একটু দামি ফোন মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা আপনার জন্য সামান্যতম উপহার। কি বলছেন? না হলে তো 20-30 হাজার টাকা হবেই। যাই হোক, আমি অনেক খুশি হয়েছি। ম্যাডাম, আপনি খুশি হলে তো হবে না। এবার আমাকে তো একটু খুশি করতে পারেন, তাই না? খুশি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনাকে তো অবশ্যই খুশি হব। আপনাকে তো অবশ্যই খুশি করাতে হবে। উম, শোনেন, এ, আমি না আজকে সকালে না পায়েস রান্না করছি, ফ্রিজে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে আছে। হ্যাঁ, যদি মানে খেতেন, খুবই স্বাদের পায়েস। বিশ্বাস করেন, অনেক মজা পাবেন। ম্যাডাম, 5 টা খেলে তো পেটের ক্ষুধাটা মিটবে, কিন্তু আমার মনের ক্ষুধাটাকে মিটবে বলুন? ও, আপনার এত দামি একটা ফোন গিফট করলাম, তার বিনিময়ে একটু পায়েস খেয়ে আপনাকে চলে যেতে বলবেন? মনের তো একটা খোরাক আছে, তাই না? তাই ভাবছিলাম ম্যাডাম যদি একটু মনের খোরাকটা মানে মিটিয়ে দিত। কি বলবো আর, মানে আসলে, তাহলে আসলে হ্যাঁ হ্যাঁ, বলুন না, বলুন না। আসলে সেটটা আমার খুব প্রয়োজন। আর আপনি যে কথা বলছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন। মানে তোমার দাদা তো অফিসে চাকরি করে। এখন তো 10 মিনিটের ভিতরে, 10-15 মিনিটের ভিতরে হয়তো আইসা পড়তে পারে। তাই ভাবছিলাম আজকে না, অন্য এক সময় তুমি এসো। উম, কালকে দুপুরে এসো, তাহলে না তোমাকে আমি সময় দেবো। কিন্তু আজকে হবে না, আজকে তুমি চলে যাও। না, 10 মিনিট? সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যি বলছি। আমার কিন্তু সত্যি এখনই মনে চাচ্ছে। এখন তারপরেও যেহেতু আপনি বলছেন, আপনার কথা তো আমি ফেলতে পারি না, তাই না? জি। কেননা আমার তো একটা মন বলতে কিছু আছে, তাই না? তাহলে ম্যাডাম, এখন আসি। আচ্ছা, ঠিক আছে। আপনার আমার সেটটা নিয়ে যান। না, আমি একটু বরঞ্চ আরো 50,000 টাকা কিনে নিব। সত্যি? এটা দিয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, আমার তাহলে দুটো সেট। আপনি শুধু আমাকে একটু দেখবেন, অবশ্যই। আমি আপনাকে। আচ্ছা। আর আজকের থেকে ওই লাইনের বিলটা নেওয়া হবে না। সত্যি হইতেছে? ফ্রি, একদম ফ্রি। আপনি না কত ভালো। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনি কাল আসুন, আপনাকে আমি ফিরাবো না। আচ্ছা ঠিক আছে, সাথে করে মিষ্টি নিয়ে আসবো। ওকে, আসি। বাই। বাই। আসলে নেটালের মতন যদি এরকম একটা বন্ধু থাকতো, তাহলে তো আমার কোনো কিছু অভাবই থাকতো না। যাই হোক, একটু পর তো হাজবেন্ড চলে আসবে। আমি বরং গেটটা লক করে দিয়ে আসি। নেটের বলে স্পিড বাড়বো না, এত সুন্দর মোবাইল, র্যাম বেশি, তাই তো এত স্পিড বাড়ছে। কিন্তু ছেলেটাকে তো আসতে বললাম দুপুর বেলা, দুপুর তো হয়ে গেছে, এখন পর্যন্ত আসতেছে না কি লেগা।
আর যদি বেশি দেরি করে, পরে তো অফিস থেকে আমার স্বামী এসে পড়বো। আর ছেলেটা, আসলে ছেলেটা অনেক সুন্দর। আর যাই বলুক, আমার কাছে খুবই ভালো লাগছে। আমার হাজবেন্ডটা বয়স হয়ে গেছে গা, তেমন তো আমার সময় দিতে পারে না। আর যেহেতু আমারও মনে একটু একটু কষ্ট ছিল এ ব্যাপারে, কিন্তু ছেলেটা নিজের ইচ্ছে বলছে, যাক, আমারও ভালো হয়েছে। ওই দিক দিয়ে আমারও মনে জ্বালাটা ফেলে নিবো। আচ্ছা, ছেলেটা আসতেছে নাকি লেগে এতক্ষণ রেট করতেছে, আসলে বুঝতেছে না। নিয়ে বসে দিচ্ছি। কি অবস্থা? হ্যাঁ। ভালো। গেট লক করছো তো? তোমার জন্য কিন্তু আমি গেট খুলে রাখছিলাম। না, লক করে আসছি। আচ্ছা, বস। তাহলে নেট কি এখন আগের মতো স্পিড আছে নাকি স্লো আছে? মানে সব দিক সমস্যা, সব দিক সমস্যা সমাধান হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু সব দিকে তোমার সমস্যার সমাধান হয়ে গেছে, শোনো, এখন আমার সমস্যাটা সমাধান করো। হ্যাঁ, অনেকক্ষণ ধরে আমি সাইডে ঢুকে সবকিছু দেখতেছি, আমার মনটা নষ্ট হয়ে গেছে গা। কারণ এমন সময় তোমাকে কথা দিচ্ছি, আমার মনটা ওই দিক চলে গেছে। তোমার সাথে আমি এখন সময় কাটাবো, তুমি এসে ভালো এসে। তাহলে ম্যাডাম, এখন তো আর আগের মতো স্লো মোশন না, তাই না? এখন তো খুব স্পিড, তাই না? তাহলে আপনার সব সমস্যা যেহেতু সমাধান হয়ে গেছে, এখন আমার সমস্যার সমাধান করে দেবেন। অবশ্যই সমাধান করার জন্য তো আমি প্রস্তুত হয়ে বসে আছি। আসো, আরো কাছে আসো। মনে করো আজকে সমস্যার সমাধান করে চলে যাবেন না, সবসময় আমার বন্ধু হিসেবে পাশে থাকবেন। অবশ্যই। আর তাছাড়া আপনার যখন যা লাগবে আমাকে শুধু 2টা মিনিট আগে বলবেন, দেখবেন আপনার দরজার সামনে হাজির হয়ে গেছে। শুধু আমার দিকে একটু তাকাবেন। আচ্ছা, ঠিক আছে। ম্যাডাম, প্রথম যখনই নাকি আপনাকে দেখেছি না, আমার বুকের ভিতরে কেমন ধরপড় ধরপড় করছে। মনে চাচ্ছে যে কখন আপনাকে বুকের ভিতরে নিয়ে একটু আদর করবো, একটু ভালোবাসবো। আর তুমি যখন আমাকে প্রথম অফারটা দিলা, তুমি যাওয়ার পরে আমার দু চোখে সারা রাতের ঘুম আসেনি। আসলে তোমার দাদার পাশে শুয়েছিলাম, কিন্তু স্বপ্ন দেখি আমি তোমার পাশে শুয়ে আছি। আমারও খুব মন চাইছে, ঠিক, সত্যি তোমাকে আমার অনেক ভালো লাগে। আমারও অনেক 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 বেশি ভালো লাগে। তাহলে সময় নষ্ট করতেছো কেন? একটু কাছে আসো, আদর করো। অবশ্যই। কি হলো? আসলে খুব শান্তি লাগতেছে, মনে হচ্ছে স্বর্গের সুখ এইসব আমি পাইয়া গেল। সত্যি? তুমি জানো না, একটা ছেলের সাথে প্রেম করছিল, ওর নাম রফি। ও রফি? সবসময় শুধু আশাই দিত, ওর কথাই বলতো। আর কিছু না? আর কিছু করতো না। একটু বুঝেছি। এই সারাক্ষণ কি রুটি কবি করবে? হৃদয় বলো, এখন কাছে হৃদয়। হৃদয়। আচ্ছা, যাই কিছু করো না কেন, একটু চালু চালু করে যেন হয়, কারণ বেশি সময় হলে কিন্তু আবার উনি চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখি।